শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ, পিতা নেসার আহমদ, মাতা ফাতেমা আক্তার। ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে 2004 সালের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেন শহীদ ইশতিয়াক আহমেদ। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরিবারে মা, বাবা এবং 2 বোন রয়েছেন। শুরু থেকে ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন শহীদ শ্রাবণ। 2024 সালের 4 আগস্ট ফেনীর মহিপাল সার্কিট হাউস রোডে আন্দোলনরত অবস্থায় শহীদ হন ইশতিয়াক আহমেদ শ্রাবণ। আসসালামু আলাইকুম, আমি শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের আম্মু। আমার ছেলের আন্দোলন যখন শুরু হয়েছে, প্রথম থেকে আন্দোলনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আসলে কথাগুলো বলতে ভীষণ কষ্ট হয়, কারণ ও বাসা থেকে কেউ জানে না, শুধু আমি জানি ও আন্দোলনের সাথে জড়িত। যে আমার সাথে শেয়ার করতো, আমার সাথে বলতো। আমি বলতাম, তোমার বাবা জানলে আমাকে অনেক বকা দিবে। বলে যে আম্মু, আল্লাহর কাছে কি জবাব দিবে? আন্দোলন তো যাইতে হবে, সৎ কথা বলতে হবে, দেশের জন্য কথা বলতে হবে। ও খুব ভালো একজন উত্তম চরিত্র অধিকারী ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। গরিবকে, পথ শিশুদেরকে অনেক সাহায্য করতো, গরিবকে ভীষণ ভালোবাসতো। মানুষকে সাহায্যের জন্য রাত্রে বাসা থেকে আমাদেরকে না বলেও বের হয়ে যেত। কারো ব্লাড লাগবে, কারো কোনো উপকার, কাউকে ডাক্তার দেখাবে, না বলে বাসা থেকে বের হয়ে যেত। এটা অনেকেই জানে না, ওর বাবাও জানতো না, বকা দিত সব সময়। ও বের হয়ে যাইতো বাসা থেকে রাত 10টায়, হয়তো কেউ ফোন দিছে কারো ব্লাড লাগবে, বাসা থেকে বের হয়ে যাইতো। এবার আমাকে বলতো, শুধু মেসেজ দিতাম আমি বাইরে আছি, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বাসায় ফিরতো। মা বাবাকে, বড়দেরকে এত শ্রদ্ধা করতো। এই জেনারেশনের ছেলেরা এমন হয়, আমার ছেলেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আলহামদুলিল্লাহ, আমি এরকম একজন বীরের মা। আমি নিজে গর্বিত আসলে, আমি শ্রাবণের মা হিসেবে। NCTF এর সাথে খুব ভালোভাবে জড়িত ছিল। শীতে সবাই খুব খেয়াল রাখতো, পথ শিশুদেরকে নিয়ে কাজ করতো। প্রত্যেকটা যখনই যত সাংগঠনিক ভালো সাংগঠনিক কাজের সাথে জড়িত ছিল। রাজনীতি পছন্দ করতো না, ইসলামকে ভীষণ ভালোবাসতো, আল্লাহর দ্বীনকে, রাসূলকে খুব ভালোবাসতো। সবসময় বলতো, দেশের জন্য যদি কখনো যুদ্ধ করা লাগে, ক্লাস 7 থেকে কথাটা বলতো। আমি জানি না কেন বলতো কথাটা, আমি সবসময় ভাবতাম কেন কথাটা বলে। 7 থেকে কথাটা বলতো যে আমি দেশের জন্য যদি যুদ্ধ করা লাগে, আমি দেশের জন্য যুদ্ধ করব। আমাদের ফ্যামিলির মধ্যে কেউ শহীদ নাই, এই কথাটা সব সময় বলতো, কেউ মুক্তিযোদ্ধা নাই। আমি দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কখনো যুদ্ধ করা লাগে আমি করব। এটা হচ্ছে রাসূলের সুন্নত। আর আন্দোলনে যাওয়ার 17 তারিখ যখন রাবার বুলেট খাইলো, আমি ভীষণ কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে। আমি বলতেছি, মুগ্ধ মারা গেল যেদিন, ওই দিনে ভীষণ কান্না করছে, পুরো রাত ঘুমায় নাই, কারোর সাথে যোগাযোগ, ঘুম নাই, অস্থির, খুব অস্থির। আম্মু সব মারি ফেলতেছে। এভাবে ঘরে বসে থাকা যায় না, বের হইতে হবে বাসা থেকে, তুমি বাবাকে বলিও না। আমি 1 ঘন্টা, ও যখনই যাইতো, 3 আগস্ট আমাকে ডাকে, আমার একটা ওড়না নিছে। আম্মু আমাকে একটা লাল ওড়না দাও তোমার। ওর একটা সবুজ শার্ট ছিল, শার্টটা পরছে, আমার লাল ওড়নাটা নিছে। ডাকি আমাকে সালাম করছে, ওই দিনই শেষ সালাম, আমাকে সালাম করছে, আম্মু দোয়া করো, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে বাসায় চলে আসবো। ঠিক 2.5 ঘন্টা পরে আমার ছেলে বাসায় চলে আসছে। আমি, তুই কি একা দেশ স্বাধীন করতে পারবি? কেন এত অস্থির হয়ে গেছস? এত কথা কেন বলস তুই? তোকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না। বলে যে আম্মু, আল্লাহর কাছে কি জবাব দিব? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরাও তো এই দেশের নাগরিক, তোমরা কি করছো? ওই দিন আল্লাহর কাছে আমি যদি উপস্থিত থাকি, আমার কিছু হবে না ইনশাল্লাহ। আমি উপস্থিত থাকলে অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি ওই দিন উপস্থিত ছিলাম। আমি বলি, তুই কি একা দেশ স্বাধীন করতে পারবি? কেন এত অস্থির? ঘুমায় না, খাইতে বসে না, সারাক্ষণ অস্থির। একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছে, বাইরে হইতে হবে, যাইতে হবে, বসে থাকা যাবে না। বসে থাকলে আমাদের আগামী ভবিষ্যৎ, সবার প্রজন্ম অন্ধকার হয়ে যাবে, আগামী প্রজন্মের। আমার সাথে ভীষণ কথা কাটাকাটি হইতো এগুলা নিয়ে, তুই কেন এরকম করতেছস?
কিন্তু শুনতো না। আমি বুঝতাম, আমি ওকে কন্ট্রোল করতে, তখন আমি তোকে আমি কালকে মারি, 4 আগস্টের কথা, আমি 3 তারিখ রাত্রে বলছি তোকে আমি মারি, হাত পা ভাঙি ফেলবো, ভাঙি তোকে রুমের মধ্যে আটকায় রাখবো। এবার বলতেছে আমি যদি ওইখানে মারা যায় তখন তুমি কি করবা? সব কিছু আল্লাহর হুকুম মতোই হবে আম্মু, এরকম করিও না। আল্লাহর কাছে কি জবাব দিবে? তোমাদের মতো মারা যদি 71 সালে থাকতো, দেশ স্বাধীন করতে পারতো না আমাদের মুক্তিযোদ্ধা, তখনের মারা তো বের করে দিছে বাসা থেকে। এবার আমি বলতেছি তোর সাথে আমিও যাবো, তুই একা যাইস না। বলে যে না, আমার একটা ছোট মেয়ে আছে, ওর ছোট বোন ইনায়া, 1.5 বছর বয়স। তখন বলতেছে আম্মু না, ইনায়া অনেক ছোট, তুমি যাইও না। খুব ভালো মনের মানুষ ছিল, অসম্ভব ভালো মনের মানুষ ছিল। আমি অবাক হইতাম, সবসময় বলতাম আল্লাহ এই জেনারেশন, এই বয়সে এত ভালো মন মানসিকতা, আলহামদুলিল্লাহ। আল্লাহ মৃত্যু আমার ছেলেকে আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এরকম ভালো রাখেন, মন মানসিকতা কখনো খারাপ না হোক, আর সবসময় হালাল ইনকাম করবে ইনশাল্লাহ। আমাকে সর্বপ্রথম লাইফের সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে নিয়ে হজ করবে, লাইফের হালাল প্রথম ইনকাম দিয়ে মা বাবা ভাই বোনদেরকে নিয়ে একসাথে হজ করবে, নানুকে নিয়ে আমরা একসাথে হজ করব। এটার খুব স্বপ্ন ছিল যে আমরা ওর প্রথম লাইফের প্রথম ইনকাম দিয়ে হজ করবে। বলে যে শুরুতেই আমি হজ করব, পরে কেন বৃদ্ধ বয়সে কিসের হজ করে, শুরুতেই হজ করবো ইনশাল্লাহ। ভীষণ সবাইকে ভালোবাসতো, আচরণ। ওর শিক্ষকরাও সবসময় বলে, আমি জানতাম না আসলে এই কথাগুলা। যখন আমার ছেলে শহীদ হয়েছে, ওর কলেজে যাই, স্কুলে যাই, আমি শুনে অবাক। প্রত্যেকটা শিক্ষকের কান্না, প্রত্যেকটা শিক্ষকের আবেগপ্রবণ অবস্থা দেখে আমি অবাক হয়ে গেছি। আমার ছেলে এত ভালো, সবসময় বলতো আমি কি তুমি জানো না আম্মু, আমার বাইরে কত সম্মান, তুমি আমাকে বকা দাও। আমি সবসময় শাসন করতাম, এটা আমার দোষ ছিল, এটা আমি ভয় পাইতাম কারোর সাথে একত্রিত হয়ে খারাপ হয়ে যাবে, কখন কার সাথে আড্ডায় পড়ে যাবে, আমি এটা নিয়ে অ্যালার্ট ছিলাম সবসময়। আলহামদুলিল্লাহ আমার ছেলে কোনো খারাপ ছেলের সাথে মিশতো না। ইভেন ওর কোনো ক্লাসমেটও যদি কোনো স্মোক করতো, ওর সাথে আর পরের দিন থেকে ওর সাথে আর কোনো হাঁটতো না। বলছে আম্মু 1 দিন 2 দিন 3 দিনের সময় আমাকে বলবে, অফার করবে এটা খাও। আস্তে ওরা বুঝতো তখন যে শ্রাবণ আমরা খাইতেছি, স্মোক করতেছি, ও আর আন্টি আমাদের সাথে পরের দিন আর কথা বলতো, আমরা বুঝতাম। আর আমরা যখন ওর সাথে একত্রিত হইতাম পরে আর স্মোকটা করতাম না, বুঝতাম যে এটা বিরক্ত। এটা আলহামদুলিল্লাহ ওর বন্ধুরাই বলতেছে। আর আমার ছেলে অনেক ছেলেকে, ওর সাথে অনেক ছেলেকে সবসময় আমি ও নামাজের টাইমগুলোতে ফোন দিতাম, তুমি কি নামাজটা আদায় করছো? বলে যে আমার আম্মু ফোন দিবে, নামাজটা পড়ি চলে আসি। এমন না অনেক নামাজি ছেলে না ওরা, কিন্তু আমার ছেলের সাথে আলহামদুলিল্লাহ ওরা বলে আন্টি ফেনীর এমন কোনো অলিগলি নেই, এমন কোনো মসজিদ নেই ওর সাথে সেজদাদি নাই। অসম্ভব প্রাণপ্রিয়, খেলা পাগল ছিল। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ক্রিকেটে খুব ভালো ক্রিকেটার ছিল, ফুটবল, ব্যাডমিন্টন, প্রত্যেকটা খেলায়, দৌড় খেলা, ক্লাস 3 থেকে পুরস্কার পায় আলহামদুলিল্লাহ। ইন্টার পর্যন্ত আমার বাসা অনেক পুরস্কার নিয়ে আসছে, সাঁতার, সব দৌড়, উচ্চলাভ সবগুলাতে ফার্স্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ দিছে প্রত্যেকটা গুণ, আসলে আল্লাহ দিছে আমাকে এরকম একটা নেয়ামত, আবার আল্লাহর হুকুমে আল্লাহ নিয়ে গেছে। আসলে আমি দেশের প্রত্যেকটা মানুষের কাছে চাই যে ন্যায় বিচারটা, আমাদের 2000 শহীদের রক্তের জন্য দেশটা স্বাধীন হয়েছে। আসলে আমি তো মা, আমি কত স্মৃতিচারণ করব, আমার তো স্মৃতির অভাব নাই। জন্মের পর থেকে 3 তারিখ আগস্ট পর্যন্ত স্মৃতির কোনো অভাব না। 2024-এর কত স্মৃতিচারণ করব। প্রত্যেকটা ছেলের হত্যার বিচার চাই, সুস্থ বিচারটা করুক। শুধু আমি যেন এই দুনিয়াতে থাকতে বিচারটা দেখলে আমার শান্তি লাগবে। আমি আমার ছেলের কাছে অন্তত বলতে পারবো যে আমি বিচার চাইছি, বাকিটা আল্লাহর হাতে ছাড়িয়ে দিছি, বিচার আল্লাহ করবে। ওরা কেউ কোনো অস্ত্র নিয়ে যায় নাই, খালি হাতে গেছে সবার খালি হাতে ছিল, কোনো অস্ত্র নাই। তাহলে অন্তত প্রশাসন বলতে পারতো যে আপনারা কেন মারতেছেন, একটু অপেক্ষা করেন, ওরা চলে যাবে। ওরা বলছে ওরা সময় চাইছে। আমার ছেলে 20 মিনিট আগে ওসির সাথে কথা বলছিল যে আঙ্কেল আমরা একটু পরে, স্যার আমরা একটু পরে চলে যাব, আমরা শুধু নামাজটা ওদের প্রথম এরা নামাজ পড়ছে, ওরা দ্বিতীয় এতে নামাজ পড়তেছিল, ব্যারিকেড দিয়ে নামাজরত অবস্থায় ওদেরকে অতর্কিতভাবে হামলা করছে জোহরের নামাজের সময়।
ওরা বলছে আমরা আধা ঘন্টা পরে চলে যাব, কিন্তু সবাই দাঁড়াইছিল। যখন অন্যান্য ছেলেগুলো বলতেছে আঙ্কেল আপনারা বলেন, আমরা তো কিছুই করতেছি না, আমরা চলে যাবো, ওনারা তো হামলা করতেছে, আপনারা নিষেধ করেন, কিচ্ছু বলে নাই। ওরা সবাই দাঁড়াইছিল, কিচ্ছু বলে নাই, প্রশাসন কিচ্ছু বলে নাই। আমরা মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, সরকার বিচার করবে ইনশাল্লাহ। আমি এই আশা সরকারের উপর আছে। বিচার যদি না করে আমার সন্তানের এই ছোট্ট শরীরে 7-8টা বুলেট লাগছে, বেশিক্ষণ ছিল না, অনেক 17-18 মিনিট ছিল। শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে, শুধু মন্ত্রিত্বের জন্য যায় নাই, দেশের কোনো পদের জন্য যায় নাই, অনেক প্রভাবশালী হবে এরকম কিচ্ছু নিয়ে যায় না, শুধু সৎ কথা বলার জন্য গেছে, আগামী প্রজন্মের জন্য, দেশের জন্য। সৎ কথা বলে যদি জান দিতে হয় তাহলে এই দেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত। আসলে যে দেশে আমি সৎ কথাই বলতে পারবো না, মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারবো না, তাহলে আমি কেন বাঁচা উচিত এ দেশে? প্রত্যেকটা শহীদ হত্যার বিচার করা হোক। আমার মতো সব মায়ের সেম কষ্ট, সবাই সন্তান হারাইছে। আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দিক বিচারটা করানোর জন্য। আল্লাহ সাহায্য করুক, যারা সাহায্য করবে না তাদের বিচার আল্লাহ করবে ইনশাল্লাহ। আমার চোখের পানির প্রত্যেকটা ফোঁটার বিচার আমি আল্লাহর কাছে চাই। আমার ছেলের প্রতিটা রক্তের বিচার চাই আল্লাহর কাছে, আল্লাহ বিচারটা করুক। আমার একটা মাত্র ছেলে, অনেক স্বপ্ন ছিল। ওর বাবা প্রচুর পরিশ্রম করে, সবসময় বলতো আম্মু আমার অনেক খারাপ লাগে, বাবা বাইরে থেকে আসলে ঘামে ভিজে যায়, আমি কখন ইনকাম করব। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে অস্থির, প্রাইভেট পড়াবে, করবে, এটা করবে, সেটা করবে, অনলাইন বিজনেস করবে, বন্ধুদেরকে এখন ওর আইডিয়া দিয়ে বন্ধুরা বিজনেস শুরু করছে। আলহামদুলিল্লাহ ওর বন্ধুরা ওর আইডিয়া দিয়ে বলছে আন্টি আমরা জানতাম না, এই আইডিয়াগুলো ওর দেওয়া। অনলাইন বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ, ওরা ভালো আছে। ওরা সবাই বলে আমরা জানটি কি হারাই ফেলছি জানি না, ওর প্রত্যেকটা কথা যে আমাদের জন্য এরকম এক একটা আইকন হয়ে যাবে আমরা জানতাম না আন্টি। আমরা সব এগুলো যে আমাদেরকে চলে যাবে এই জন্য বলে গেছে, এটা আমরা বুঝতাম না। শুধু একটু প্রতিষ্ঠিত হবে, স্বাবলম্বী হবে, বাবার জন্য বোনদের জন্য কিছু করবে, এটা ছিল। কোনো দল করতো না কখনো কারো প্রতি কোনো। ওর কলেজে সবাই বলতো তোর অনেক ব্যক্তি ভালো ইমেজ ভালো, তুই ছাত্রলীগে আস, ছাত্রলীগে যোগ দে আমাদের সাথে, তোকে আর ভালো একটা পদ দিব। বলে যে না আমি এগুলো পছন্দ করি না। এটার জন্য ওকে অনেক টার্গেট করা হয়েছে। ওর দোষ ছিল। ও আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আজান দিত, যারা ওর আজান একবার শুনছে তারা বলতে পারতো আজান দিত, এটাও দোষ ছিল। ছাত্র আওয়ামী লীগরা এটা পছন্দ করতো না, এলাকার আওয়ামী লীগরা ওর আজান পছন্দ করতো না। ও ওর টাইমলি ওর সব কিছু ডিসিপ্লিন ছিল, খেলতো ডিসিপ্লিন। সবাই ওকে নিয়ে খুব জেলাস ফিল করতো। ও নামাজ পড়া, টাইমলি নামাজ, আজান দিচ্ছে দৌড়ের মসজিদে চলে গেছে। আড্ডাও মসজিদের সামনে ইমামদের সাথে আড্ডা দিত, মুয়াজ্জিনদের সাথে আড্ডা। বন্ধু ছিল ওনারা, মুয়াজ্জিন, ইমাম, এলাকার নামাজি ছেলেরা। ওদেরকে ও ভয় পাইতো না। অনেক ছেলে আছে অন্যায় দেখলে পাশ কাটিয়ে চলে যায়, ও যাইতো না। ওকে সবসময় বলতাম তুই একা থাকোস বাইরে কেন? বলে যে আমি একা থাকলে কি হয়েছে, অন্যায় দেখলে ওখান থেকে যাওয়া, ওখানে পাশ কাটিয়ে যাওয়া যায় না। ও সব বন্ধু বলে আন্টি আমরা চলে যাইতাম ভয়ে, ও ওখানে যা দাঁড়াই যাইতো। ইভেন এটা নিয়ে ওর কলেজে অনেক ঝামেলা হয়েছে, যে কোনো জায়গায় অন্যায় দেখছে ওখানে ও দাঁড়াই যাবে, এখন ওখানেও কথা বলবে। এটা নিয়ে ওকে অনেক হুমকি দামকি, কিন্তু এটা আমি বাসায় জানতাম না। পরে প্রত্যেকটা ছেলে আমারে বলতেছে আন্টি ওকে আমরা অনেক বুঝাইছি, বলিস না, কথা বলিস না। ও বলে যে তোদের মতো, ও সবসময় একটা কথা বলতো, একটা উক্তি বলে যে আম্মু আমি এটা শুনছি একটা ইয়েতে, সিংহের মতো 1050 বছর বেঁচে থাকার চাইতে কাপুরুষের মতো 50 বছর বেঁচে থাকা, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা অনেক ভালো। অন্যায়কে কোনোভাবে বাসায় বলেন বাইরে বলেন অন্যায় পছন্দও করতো না, মিথ্যা কথা বলা পছন্দ করতো না, অন্যায় প্রশ্রয় দিত না। উপরওয়ালা সাক্ষী, প্রত্যেকটা কথা আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি, আমার ছেলের ক্যারেক্টার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরে আমার ছেলের মতো একটা সন্তান আল্লাহ দান করুক। আমি সবার জন্য দোয়া করি এটা। আসসালামু আলাইকুম।